আজকে আমরা খাবো বাংলাদেশের সবচেয়ে সুস্বাদু বিষাক্ত খাবার বানানি। আর এই খাবারটি তৈরি করতে হলে অবশ্যই বিষাক্ত কিছু খাবারের প্রয়োজন হবে। সেই বিষাক্ত খাবারগুলিকে একটি কোদালের মাধ্যমে কুচি কুচি না করে বড় করে একটি গামলার মধ্যে ছুঁড়ে ফেলে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষাক্ত সুস্বাদু খাবারের রক্ত যেন না বের হয়। তবে আপনারা চাইলে কোদালের ব্যবহার না করে $10,000 এই মেশিনটি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেই বিষাক্ত খাবারের যেন ঘ্রাণ বের না হয়, কারণ এই ঘ্রাণ শুনে হাজার হাজার এলিয়েন চলে আসতে পারে এই খাবারটি মুখ দিয়ে না খেয়ে নাক দিয়ে টেস্ট করার জন্য। খাবারের ডেড বডিগুলোকে বড় বড় করে কুচি কুচি করার পর বালতিতে রেখে একটি ইট দিয়ে আস্তে আস্তে করে পিষে ফেলতে হবে, যাতে তারা খুব সহজে সেখানে বিশ্রাম নিতে পারে। তাদের বিশ্রাম নেওয়া হয়ে গেলে একটি গামলার মধ্যে আবারও তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ঘুম যেন না ভাঙে। ডেড বডিগুলোকে একসাথে রাখার পর তাদের উপর ইটের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। ইটের গুঁড়া ছিটানো হয়ে গেলে অবশ্যই মনে না করে 1 বোতল মদ সেখানে দিয়ে দিতে হবে। মদ দেওয়া হয়ে গেলে খাবারের সেই ডেড বডিগুলোকে পা নামক হাত দিয়ে ভালোভাবে পিষে ফেলতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে তাদের ঘুম যেন না ভাঙে। ঘুম ভেঙে গেলে ঘুম পাড়ানোর জন্য অবশ্যই সেখানে পচা পরের আচার ছুঁড়ে ফেলে দিতে হবে। সবকিছু দেওয়ার পর হাত নামক পা দিয়ে ভালো করে পিষে ফেলতে হবে। বিষাক্ত সুস্বাদু খাবারের ঘ্রাণ শুনে সেখানে যদি এলিয়েন চলে আসে সেই বিষাক্ত খাবারগুলিকে খাবার জন্য, তাহলে অবশ্যই তাদের হাতে না দিয়ে মাথার উপর ছুঁড়ে মারতে হবে ভদ্রতার সাথে। তবে এর ফলে তারা যদি আপনার সেই বিষাক্ত খাবারগুলিকে খেয়ে ফেলে তাদের সাথে কখনো বন্ধুত্ব করতে যাবেন না, এতে করে তারা আপনার উপর অ্যাটাক করতে পারে।